আমার সাথে নাই কারো দণ্ড। বাবা, এটা আমাকে কোথায় নিয়ে আসলেন? এটা আমাদের বাবা বাবা আমার ছেলের অনেক জ্বর, আমার ছেলের একটু দেখেন। তোমাদের ভণ্ডামি তো ওরা সব বুঝা গেছে, এনে থাকা যাবে না, কাইটটা করতে হবে। দিনের আলোর কথা 1972। আমি বাবা ভণ্ড, আমার সাথে নাই কারো দণ্ড। আমার শিষ্যটার এক ডাক দেই। আমি বাবা ভণ্ড, আমার সাথে নাই কারো দণ্ড। বাবা, এটা আমাকে কোথায় নিয়ে আসলেন? এটা আমাদের নতুন আস্তানা, এখন থেকে এখানেই কাজ করব। ওই কবর আমায় ডাকছে ওগো তাহারাঙিনা, ওই কবর আমায় ডাকছে ওগো তাহারাঙিনা, ওই কবর আমায় ডাকছে ওগো তাহারাঙিনা। বিদায় আমায় নিতে হবে, যেতে আপন ঠিকানা। ওই তো চাচার দেখা যায়, চাচার সাথে একটু কথাবার্তা একটু বলি যায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কি অবস্থা চাচা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাতিজা, আমি শুনলাম যে এই বর্তমানে কোন ভণ্ড বাবা এসেছে। চাচা আমিও তো একটু শুনছিলাম যে পানি পড়া তাবিজ পড়া দিতাছে। এগুলো তো শিরিক, আল্লাহর সাথে শিরিক করা। তাবিজ পড়া পানি করা তো শিরিক। যে জিনিস আল্লাহর নামে হবে না, এটা তো শিরিক। হ্যাঁ, সে তো নিজেই একজন ভণ্ড মানুষ, তার কাছে কিভাবে পানি পড়া নিয়ে আসে? তাবিজ পানি পড়া নিবে মসজিদে ইমাম সাহেবের কাছে, ওখানে কি ভণ্ড বাবার কাছে পানি পড়া নাই? তো ভাতিজা, তুমি তো এলাকার ভালো নাম করা এক ছেলে, ভদ্র ছেলে, তা তুমি এই বিষয়গুলো একটু দেখো, ভালো করে দেখো যে কি করা যায়, দেখো কি করা যায়। আচ্ছা চাচা, আমি তো বোতলা মোড়ের দিক যাচ্ছি, দেখি আমি কি করতে পারি, দেখি এলাকার মানুষকে, গ্রামের মানুষকে আটকাতে পারি কিনা। আচ্ছা, এই ভণ্ডকে এখান থেকে তাড়াইতে হবে, বুঝছো? দেখো কি করা যায়। ইনশাল্লাহ চেষ্টা করবো চাচা। কিরে নুরু, কি অবস্থা? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো ভালোই। শুনলাম বটতলার মোড়ে বলে কোন ভণ্ড বাবা আইছে। হ্যাঁ, আমিও তো শুনলাম যে কোন ভণ্ড বাবা বলে আসে বরতলা করছে। আমি চাচার কাছে শুনলাম, তো চাচা তো বললো যে এগুলা শিরিক, এগুলা করা ঠিক না। হ্যাঁ, এটা তো ঠিক না। তো আমাদের মানুষজন তো চাইদি সিরিয়াল ধরে দিন রাত বসে থাকে এখানে। তো এগুলা তো আটকানো উচিত। হ্যাঁ, এটা আমাদের কর্তব্য, আমরা এলাকার বড় ভাই বাদার। এখন কি করা যায়? এখন এটা যে কোনো মূল্যে এটা আটকাইতে হবে, এটা তো আমাদের ইমানের শক্তি একটা। তো চল যাচাই বাছাই করি। হ্যাঁ চলো। বাবা বাবা আমার ছেলের অনেক জ্বর, আমার ছেলের একটু দেখেন। আমি বাবা ভণ্ড, আমার সাথে নাই কারো দণ্ড। বাবা, কাস্টমার তো আজকে অনেক আইছে। চুপ থাক, দেখ আমি কি করতেছি। এই তোর ছেলের আর কোনো সমস্যা আছে? না বাবা, আর কোনো সমস্যা নাই, খালি জ্বর। দে 500 দে। তোর ছেলে 3 দিনের ভিতরে ভালো হবে, যা। বাবার জয় হোক, বাবার জয় হোক, বাবার জয় হোক। আমি বাবা ভণ্ড, আমার সাথে নাই কারো দণ্ড। ওই দেখ, গ্রামবাসী কি সিরিয়াল ধরে দাঁড়ায় আছে। বাবা, বাবা যে মিথ্যা স্যার, এটা একটা প্রমাণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা তো বুদ্ধি বার করে নিতে দরকার। ওই যে মিথ্যা প্রচার দিয়েছেন, গ্রামবাসীকে ধোঁকা দিতেছে, এটা আমাকে তার সামনে তুলে ধরতে হবে। তাহলে কি করা যায় এখন? তাহলে আমি একটা বুদ্ধি দেই, এই বুদ্ধি প্রথম তুই যা, তার সামনে এটা আমি তুলে ধরবো। আচ্ছা লো। এখন তুই ল্যাংড়া হয়ে যাবি, ঠিক আছে?
ল্যাংড়া হয়ে যাবি, আমি ভিডিও করবো, দেখবো সে ধরতে পারে কিনা, ভিডিও করে আমার কাছে রাখবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি ভিডিও করতেছি, আমি ভিডিও করতেছি। আচ্ছা ঠিক আছে। বাবা আমার পায়ে অনেক ব্যথা বাবা, পাটা আমার ভালো করে দেন। আমি বাবা ভন্ড, আমার সাথে নাই কারো দণ্ড। দে 2000 টাকা দে, তোর পা আমি ঠিক করে দিতেছি। বাবা আমার কাছে একটু টাকা নাই, আল্লাহর হস্তে আমাদের ফ্রিতে করে দেন। না ফ্রি তো আমি তো কাজ করি না। আমাদের বাংলাদেশে আলেমুলামারা তো পানি ভরা দেয়, তো ওরা তো বিনামূল্যে কাজ করে, ওরা তো টাকা পয়সা দেয় না। আপনি কেন টাকা দেন? আপনি তো শিরিক করতেছেন। এই বেয়াদব তুই কি বললি? আপনি যে তাবিজ দিতেছেন, পানি ভরা দিতেছেন, এগুলা কি শিরিক না? এগুলো তো আপনি ভন্ডামানি করতেছেন। আপনি যে তাবিজ দিতেছেন, পানি ভরা দিতেছেন, তো আপনি একটা সূরা বলেন তো, বলেন বলেন না কেন বলেন। বন্ডা বাবা, তোমার বন্ডামে আমি বের করতেছি, খারাপ সব ভিডিও করছি। চুপ বেয়াদব, তুই বাবার লগে বেয়াদবি করতাছস, তুই তো ধ্বংস হয়ে যাবি রে। আমার শিষ্যরে তুই ধাক্কা মারছস, যা। আরে এই বাবা তো ভন্ড, আমাদের এখানে অসামাজিক কাজ করতেছে, ভন্ডামানি করতেছে নাকি? সব ভিডিও আছে আমার কাছে। তাহলে তো যদি এটা সত্যি হয় বাবারে ব্যবস্থা করতে হবে তো। গ্রাম সারা করতে হবে একবারে। এই কাজই করতে হইব। কি হয়েছে এখানে? এ বাবারা কি হয়েছে এখানে, কি হয়েছে? চাচা এই বাবা তো ভন্ড, আমাদের গ্রামে আইসা ভন্ডামানি করতেছে, বিভিন্ন তাবিজ তুবিজ পানি পরা দিতেছে। আচ্ছা এগুলো আমি দেখতাছি, সব দেখতেছি আমি। চাচা এই বাবা যে ভন্ড, তার প্রমাণ আমার কাছে আছে, আমার বন্ধু ভিডিও করছে, আমার বন্ধুর কাছে আছে ভিডিও ফুটেজ, একদম প্রমাণ সহ। বাবা আমাদের ভন্ডামি তো ওরা সব বুঝা গেছে, এখানে থাকা যাবে না, কাইটটা করতে হবে। চাচা আপনি একটু ওয়েট করেন, আমি 1 মিনিটের মধ্যে আপনার ভিডিও সহ প্রমাণ দেওয়া গেছে। এই নুরু এদিকে আয়। তো চাচা গো ভিডিওটা দেখা। থাক, আমাকে ভিডিও দেখানো লাগবে না, কারণ আমি জানি কোনটা শিরিক কোনটা বেদাত। আচ্ছা তোমরা গ্রামবাসী এই বাবার কাছে তাবিজ কারা কারা নিছে বলেন তো? এই যে আপনি আর কি নিছে তাবিজ, আর কি নিছে তাবিজ? এই তাবিজ কি সুস্থ করতে পারবো? না এই সুস্থ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সুস্থ করতে পারবো? কারণ অসুস্থতার মালিক আল্লাহ তাআলা, সুস্থতার মালিক আল্লাহ তাআলা। সেখানে কোন বাবা তাবিজ দিতেছে লাল কাপড়ে বেঁধে, এটা নাকি শেফা? আজকে আমরা মুসলমান এইসবের ভিতরেই একিন নিয়ে আসতেছি, তাবিজের ভিতরে একিন, আল্লাহর উপর কোনো একিন নাই। বুঝছেন ভাই? ভাই এইসব বাদ দিতে হবে, বুঝছো? এইসব তাবিজ তুবিজ কোনো কাজ না। অসুস্থ যেহেতু আল্লাহ দিছে, সুস্থতাও দিব আল্লাহ, কারণ দুজনের মালিকই আল্লাহ। বাবা অবস্থা তো বড় খারাপ, চলেন কেটে পড়ি। চল চল চল। আইসে গেলে কাজ করে খাবো, আর ভন্ডামানি করবো না। জীবন শেষ করে লাগছে এই ভন্ডার কাজ করতে হইব। বাবারা, রোগ ভালো করার মালিক একমাত্র আল্লাহ তাআলা, তাবিজের কোনো ক্ষমতা নাই। তাবিজের উপর আমরা ভরসা করবো, কারণ মুসলমান। এই যে ভাই আজকে তাবিজ নিছে বাবার কাছ থেকে, ভাই তুমি কি একটা সূরা পারো না? সূরা ফাতিহা 1 বা 3 বার ফু দিলে, ফু দিয়ে যদি খায় তাহলে মানুষের পেট ব্যথা সুস্থ হয়ে যায়। সূরা ফাতিহায় তো অনেক শেফা আছে। আমরা এগুলো করি নাকি কোন বাবার কাছে যাই? আর তাবিজ লাগবো কাদের? ছোট ছোট বাচ্চারা এই যে কোরআন পড়তে পারে না, এদেরকে লাগবো। এদেরকে তাবিজ করে বাবার কাছ থেকে নিয়ে দেবো?